মুক্তি ও মোনালিসাকে সাহায্য করার জন্য মাহিকে সবার সামনে থাপ্পড় মারে কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস কলেজে এলে তখন রেগে যায় বিহান। বিহান বলতে থাকে, আচ্ছা মা, ও কেন এখানে এসেছে? ওকে তো আমি রাশ টিকিট করেছি, তারপরে ওকে কলেজে ঢোকার পারমিশন কে দিয়েছে? ও এখানে কেন এসছে বলো তো? আর আমি তো বলেছি আমি ওর মুখ দেখতে চাই না, তারপরে ও কেন এখানে এসছে বলো? তখন দেখা যায় তখন ঋতুজা বলতে থাকে, আমি নিয়ে এসেছি বিহান, এরপরেও কি তোমার কোনো কথা আছে? তুমি কি আমার কথার মুখে বাইরে কথা বলবে বলো? তখন বিহান বলতে থাকে, না মা, আমি কি তোমার মুখের উপরে কখনো কথা বলতে পারি? আমি কি কখনো কথা বলেছি বলো? তখন ঋতুজা বলতে থাকে, তবে এখন চুপ করো, এখন যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো, আর প্রিয়ঙ্গদা ম্যামকে ডাকো, প্রিয়ঙ্গদা ম্যামের সঙ্গে কথা আছে। এরপরে দেখা যায় যখনই প্রিয়ঙ্গদাকে ডাকতে চায় তখন দেখা যায় প্রিয়ঙ্গদা আগেই সেখান থেকে বেরিয়ে যায়। তাই সেখানে আর প্রিয়ঙ্গদাকে না পেয়ে সিকিউরিটি গার্ড এসে সিসিটিভি ফুটেজ দেখায় বিহানকে। এটা দেখে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, এর এর মানে কি? আর উনি এভাবে এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে কেন? তখন কম্পাস বলতে থাকে, আসলে উনি কোনো প্রিয়ঙ্গদা ম্যাম ট্যাম নয়। আসলে প্রিয়ঙ্গদা ম্যাম এখন হসপিটালে অ্যাডমিট, আর উনি কোমায় আছে। ওনাকে কেউ এভাবে এভাবে মেরে পাহাড়ের উপরে রেখে এসে নিজে প্রিয়ঙ্গদা সেজে এসেছিল। আর আমি যদি ভুল না করি সেটা মুক্তিমাসি ছাড়া আর কেউ হতেই পারে না। ওটা আমার ধারণা যে ওটা মুক্তিমাসিই ছিল। তখন দেখা যায় এ কথাটা শুনে মোনালিসা ভয় পেয়ে যায়। এরপরে বিহান বলতে থাকে, এসব কি বলছো তুমি কম্পাস? মুক্তিমাসি মানে? মুক্তিমাসি তো আমাদের বাড়ির ভালোর জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তবে মুক্তিমাসির কথা এখানে কোথা থেকে উঠছে? আর মা, তুমি ওর কথা শুনে মুক্তিমাসিকে ব্লেম করতে চলে এলে? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, শোনো বিহান, তোমার কি জানার ইচ্ছে নেই যে মহিলাটিকে? তখন দেখা যায় বিহান বলতে থাকে, অবশ্যই ইচ্ছে আছে যে এই মহিলাটিকে, যে আমাদের 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 কলেজে এভাবে ছদ্মবেশে ঢুকেছিল। তখন দেখা যায় তখন অখিলেশ মোনালিসাকে ইশারা করে বলে দেয় যে, তুমি চিন্তা করো না মোনালিসা, মুক্তি এখান থেকে বেরিয়ে গেছে আর ও সেফ আছে। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, ঠিক আছে আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। তা না হলে তো আর বুঝতে পারতাম না যে মুক্তিমাসি কি করে বেরিয়ে গেল। আমি বুঝতে পেরেছি যে আপনি আপনি কিছু একটা করে মুক্তিমাসিকে এখান থেকে বের করেছেন। এদিকে দেখা যায় মুক্তি বেরিয়ে এসে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। এরপরে ঋতুজা ফোন করলে তখন মুক্তি বলতে থাকে, ঋতু কেন ফোন করলি? কোনো সমস্যা হয়েছে? তখন ঋতুজা বলতে থাকে, কই তুই? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কেন, আমি তো বাড়িতে। এরপরে ফোনটা কেটে দিয়ে কম্পাসকে বলতে থাকে, ও মিথ্যে বলল কম্পাস। আমি বুঝতে পারলাম যে ও পুরোটাই মিথ্যে বলল। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আমার কিন্তু মোটেও এসব ব্যাপার ভালো লাগছে না মা। তুমি কেন ওর কথা শুনে এরকম করে মুক্তিমাসিকে ব্লেম দিচ্ছ? মুক্তিমাসি তো এখানে আসেনি, মুক্তিমাসি তো আমাদের পরিবারের ভালোর কথা ভেবেই আমাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আর এই মেয়েটার জন্য তুমি মুক্তিমাসিকে কথা শোনাচ্ছ? এরপরে দেখা যায় এই বলে তখন বিহান রেগেমেগে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় তখন মোনালিসা বলতে থাকে, এই মেয়েটা সবসময় গন্ডগোল করতেই জানে, এই মেয়েটা কখনো কারো ভালো করতে পারে না। তখন কম্পাস বলতে থাকে, শোন মোনালিসা, মুখ সামলে কথা বল। আর তুই যে কি করে করতে পারিস না পারিস সেটা কিন্তু সবাই ভালো করেই জানে। আর তুই যে কতটা নিচে নামতে পারিস সেটাও ভালো করেই জানে। আর আমি কিন্তু প্রমাণ করে দেব যে তুই যেসব কথা বলেছিস সবটাই মিথ্যে বলেছিস, সবকিছু মিথ্যে। তখন দেখা যায় কম্পাসের কথা শুনে মোনালিসা বলতে থাকে, তুই পারলে প্রমাণ করে দে। কিছুই প্রমাণ করতে পারবি না তুই, সবকিছু প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। এরপরে দেখা যায় তখন কম্পাস বলতে থাকে, আচ্ছা দেখবো তুই কোন গর্তে লুকিয়ে রেখেছিস, সবগুলোই সেই গর্ত থেকে আমি টেনে হিঁচড়ে বের করে আনবো। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস আসলি না, আমরা তো চলে যাব। তখন দেখা যায় কম্পাস ঋতুজাকে বলতে থাকে, মা একটু এদিকে এসো, বোঝাপড়া আছে তো আরো। তখন দেখা যায় ঋতুজা এলে তখন তখন কম্পাস বলতে থাকে, শোনো মা, ও যে সবটা মিথ্যে বলেছে এটা আমি প্রমাণ করে দেব। আর তোমার ছেলেকেও এটা বুঝতে হবে যে ওই মেয়েটা কতটা ডেঞ্জারাস। ও ও সবকিছু করতে পারে। ওর দাদুর বুদ্ধিতে ও ক্রিমিনাল হয়ে উঠেছে, সঙ্গে আরো জুটেছে মুক্তিমাসি। মুক্তিমাসি কিন্তু সঙ্গে থেকে ওকে প্রশ্রয় দিচ্ছে। একজন জেলে বসে কলকাঠি নাড়ছে, আর এখান থেকে মুক্তিমাসি ওকে প্রশ্রয় দিচ্ছে। এর জন্য
কিন্তু ও নষ্ট হয়ে যাচ্ছে। আর এই কথাটা ওকে ভালো করে বুঝিয়ে দিও যে ও যেন আর কোনো খারাপ কাজ করার চিন্তাও না করতে পারে। আমি কিন্তু সবটা একদম ফাঁস করে দেব। অনেক ছাড় দিয়েছি ওকে। অনেক ভালোবেসে অনেক ছাড় দিয়েছি। কিন্তু এবার কিন্তু সবার সামনে একদম টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেব। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, "ঋতুজা আন্টি, কম্পাস কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছে।" তখন ঋতুজা বলতে থাকে, "কি করেছে কম্পাস? কম্পাস তো ঠিকই বলছে। তুমি যে মিথ্যে বলেছ এটা আমি খুব ভালো করেই জানি মোনালিসা। তোমাকে আমি খুব ভালো করে চিনি তুমি কি ধরনের মেয়ে।" তখন মোনালিসা বলতে থাকে, "ঠিক আছে আন্টি, তুমিও তো আমাকে এভাবে কথা বললে। এর জন্য তুমি পস্তাবে।" এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, "তুমি কি আমাকে থ্রেট করছো?" এরপরে দেখা যায় কম্পাসকে জোর করে বাড়িতে নিয়ে আসে ঋতুজা। এরপরে বাড়িতে নিয়ে আসলে তখন বিহান ও মোনালিসা বাড়িতে ঢুকে। এরপরে মাহি দেখা যায় কম্পাসের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকলে তখন মাহিকে একটি জোরে থাপ্পড় মারে কম্পাস। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, "কম্পাস, তুই মাহিকে কেন মারছিস?" তখন দেখা যায় তখন কম্পাস বলতে থাকে, "জানো মা, এবারে যত খবর আর যত সাহায্য সবকিছু এই মাহি করে মুক্তিমাসি আর মোনালিসাকে। আর আমাদের প্রতি যতটা অন্যায় হয়েছে, যত কিছু হয়েছে সবকিছুর পেছনে আছে এই মাহি। এই মাহি বাড়ির সব খবর মোনালিসাকে রাত বিরাতে হলেও খবর পাঠিয়ে দেয়। আর সবকিছু এর এর মাধ্যমেই সবকিছু প্রচালিত হয়। তুমি জানো মা, ও কতটা নিচে নেমে গেছে, নিজের পড়াশোনায় মন না দিয়ে এগুলো করে বেড়াচ্ছে। এর জন্য কি ওর শাস্তি প্রাপ্য না?" তখন বিহান বলতে থাকে, "আমার বোনকে আমি শাসন করব? তুমি শাসন করার কে কম্পাস? তুমি ওকে কেন মারলে?" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "অন্যায়টা তো আমার প্রতি হয়েছে, তাই আমি নিজে ওকে থাপ্পড় মেরেছি। এতে আপনার কোনো কথা আছে? আপনি তো দেখেও সব কিছু না দেখার মতো অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি যে মোনালিসাকে এতটা বিশ্বাস করছেন, একদিন দেখবেন ওই মোনালিসাই আপনার বিশ্বাসটা ভেঙে দিয়েছে। সেদিন আপনি কাকুতি মিনতি করে আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইবেন। আর বলবেন, 'কম্পাস, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার লাইফে ফিরে এসো। আমার বাড়িতে আমার ঘরে ফিরে এসো।' কিন্তু আমি কম্পাস যদি ফিরে আসি তবে আমার নাম কম্পাস ভৌমিক নয়। এটা মাথায় রাখবেন। আমি আর কখনোই আপনার জীবনে ফিরে আসব না। কিন্তু আমি আপনার ভুলটা অবশ্যই ধরিয়ে দেব। যেটা আমি প্রমিস করেছি যে আমি এই মোনালিসার মুখোশ আপনার সামনে টেনে হিঁচড়ে খুলে দেব। আপনি যাকে এতটা বিশ্বাস করছেন তার প্রতি আপনার ঘৃণা জন্মাবে। এটা যদি আমি প্রমাণ করে না দিই তবে আমি কম্পাস ভৌমিক নই, এটা আমি আপনার সামনে বলে গেলাম। এ বাড়ি ভর্তি মানুষের সামনে বলে গেলাম। তখন মেঘমালা বলতে থাকে, "প্লিজ কম্পাস, তুই এভাবে যাস না। আর কাকিমা কাকুমণিকে এখানে নিয়ে আয়। প্লিজ তুই এভাবে যাস না।" তখন কম্পাস বলতে থাকে, "না দিদিভাই, যেখানে আমার কোনো মূল্য নেই, যার জন্য আমি এখানে আছি তার কাছে আমার কোনো মূল্য নেই, সেখানে আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না। প্লিজ তোমরা আমাকে আটকিও না।" তখন অস্মিকা বলতে থাকে, "প্লিজ ছোট বৌদি, তুমি যেও না। ছোটদাভাই যাই বলুক না কেন, তুমি যেও না।" তখন মাহি বলতে থাকে, "অস্মিকা, তুই একদম এসবের মাঝখানে কথা বলবি না। ওকে তুই আটকাবি না বলে দিলাম।" তখন অস্মিকা বলতে থাকে, "তোর যেমন কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে দি। তুই আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারিস না। তোর মতামত তুই দিয়েছিস, আমার মতামত আমি দিয়েছি। তুই কম্পাসকে, ছোট বৌদিকে ভালোবাসিস না, তুই মোনাদিকে ভালোবাসিস। কিন্তু আমি মোনাদিকে পছন্দ করি না, আমি ছোট বৌদিকেই ভালোবাসি। কারণ আমি ন্যায়ের পথে থাকি, তোর মতো অসৎ পথে যাই না। বুঝতে পেরেছিস? তুই জানিস যে যে মোনাদি কতটা অপকর্ম করেছে, তারপরেও তুই ওর সঙ্গ দিস। কিন্তু আমি এসবের মধ্যে যাই না রে, আমি এসব পছন্দ করি না।" তখন দেখা যায় মাহি বলতে থাকে, "অস্মিকা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, বেশি কথা বলে ফেলছিস।" তখন দেখা যায় অস্মিকা বলতে থাকে, তোকে এতটা মাথা ঘামাতে হবে না, তুই বরং তোর মোনাদিকে নিয়েই থাক।" এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, তোমাদের মাঝে আর ঝামেলা করতে হবে না, সবাই চুপ করো। কম্পাস, তুমি যেতে চাইছো তো যাও, তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বাড়ি ফিরে যাও। এরপরে বিহান বলতে থাকে, "আচ্ছা মা, ও কোথায় থাকে?" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "কেন? আমার খবর নিয়ে আপনি কি করবেন? আমার খবর আপনাকে নিতে হবে না। আমি রাস্তায় থাকবো, ফুটপাতে থাকবো, তারপরেও আপনাকে জানাবো না।" তখন দেখা যায় বিহান ঋতুজাকে বলতে থাকে, "ও তো নিজের খরচটা নিজে চালাতে পারবে না মা, তুমি ওকে কার্ডটা দিয়ে দাও, ওর যা যা প্রয়োজন হবে ও সেখান থেকে নিয়ে নেবে।" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি আমি না খেয়ে মরে যাব, তারপরেও বিহান চৌধুরীর একটি টাকাও আমি নেব না। এতে আমি একদম একমত। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, "না বিহান, ও তোমার টাকা নেবে না। তুমি যেহেতু ওকে দেখতেই পাচ্ছ না, ওর মুখ দেখতে চাও না, তবে তোমার
টাকা ও কেন নেবে বলো? তখন দেখা যায় বিহান বলতে থাকে, কেন নেবে? ও তো আমার টাকা নিচ্ছে না, ও নিচ্ছে তোমার টাকা, তোমার টাকা থেকে তুমি দিয়ে দাও। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, না আমি ওকে দেব না, আর ও নিজেরটা নিজে বুঝে নেবে, তোমাকে এতটা চিন্তা করতে হবে না, ও নিজেরটা নিজে বুঝে নিতে পারে, এরকম এরকম ও জ্ঞানহীন নয়। তাই তখন দেখা যায়, তখন বিহান বলতে থাকে, তুমি কি আমাকে ইনসাল্ট করছো মা? ওই মেয়েটার জন্য তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুমি হয়তো ভুলে যাচ্ছ ও তোমার ওয়াইফ, ওই মেয়েটা নয়। তখন দেখা যায় বিহান বলতে থাকে, ঠিক আছে মা, তোমরা তোমরা কথা বলো। এরপরে দেখা যায় বিহান উপরে চলে গেলে তখন ঋতুজা কম্পাসকে বলতে থাকে, শোন মা, তুই কষ্ট পাস না, বিহান যাই বলুক না কেন ওর মনের কথা অন্যটা। আমি বুঝতে পারি যে ও তোকে এখনো ভালোবাসে, ও চায় যে তুই নিজেকে নির্দোষ প্রমাণ করিস। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, ওনার ভুলটা আমি ভেঙে দেব, কিন্তু সত্যি বলছি মা, আমি আর কখনো এ বাড়িতে ফিরে আসব না। যে বাড়িতে, যেখানে আমার প্রতি ওনার কোনো বিশ্বাসই নেই, সেখানে আমি আর কখনো ফিরে আসতে চাই না। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, সেটা তোর ভালো, তোর তোর আত্মসম্মান বোধ দিয়ে যদি তুই না আসতে চাস, বিহান যদি তোকে ভালোবেসে আনতে পারে, তবে তুই আসবি, অবশ্যই আসবি। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, না মা, আমি আর কখনোই আসবো না, উনি আমাকে একটুও বিশ্বাস পায় না, একটি বাইরের মেয়ে ওনাকে কি না কি বললো, তার জন্যই উনি আমার সঙ্গে এরকম একটি বিহেভ করলো, আমার মুখ অব্দি দেখতে চায় না, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমি আর কখনো ওনার জীবনে ফিরে আসতে চাই না। এরপরে যখন মোনালিসা আরেকটি আরেকটি কথা বের করবে, তখন তো উনি সেটাকেও বিশ্বাস করবে, সেটাকে বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দেবে। কেন মা, আমি বারবার কেন এতটা এতটা স্যাক্রিফাইস করব বলো তো? ওনার জন্য তো আমি সবসময় স্যাক্রিফাইস করে এসেছি, আর আমি স্যাক্রিফাইস করতে পারবো না মা।